কি বলতেছে যে একটা রোডের এমব্যাঙ্কমেন্ট, এমব্যাঙ্কমেন্ট মানে কি, রোড এমব্যাঙ্কমেন্ট মানে কি, দেখতে কিরকম হয়? হ্যাঁ, এরকম কিছু বা এরকম কিছু নাকি? দেখতে তো এরকম কিছু নাকি? এটা কিসের? এটা হচ্ছে কাটের। এটা কিসের সেকশন? এটা ফিল সেকশন, তাই না? জি স্যার। এই সেকশনটা কি ফিল সেকশন নাকি? হ্যাঁ, জি স্যার। আর এই সেকশনটা কি কাট সেকশন নাকি? হ্যাঁ, জি স্যার। আচ্ছা। একটা road embankment কি আছে? And road embankment is proposed for construction in an area. The following information are obtained from preliminary survey. কি বলতেছে? গ্রাউন্ড লেভেল of central line of cross section at chain edge. Chain edge মানে কি? চেন সার্ভিং এ পড়ছো, চেন এজ মানে কি ডিসটেন্সে, তাই না? যে জিরো ডিসটেন্সে কিছু ভ্যালু দিছে, 100 তে ভ্যালু দিছে, 200 তে ভ্যালু দিছে, 300 তে ভ্যালু দিছে। এই ভ্যালুগুলো কি বলতো? গ্রাউন্ড লেভেল। এই ভ্যালুগুলো কি? আগে ক্লাসে বলছিলাম কিসের ভ্যালু? রিডিউস লেভেলের ভ্যালু না? জি স্যার। এই ভ্যালুগুলো গ্রাউন্ড লেভেল বলতে এই যে 18 ফিট, 18, 13, তারপরে হচ্ছে 12, 13, এই জিনিসগুলো কি যে গ্রাউন্ডের এলিভেশন বা রিডিউস লেভেল। জিরোতে রিডিউস লেভেল 18 ফিট, 100 এ রিডিউস লেভেল কত? 13, 200 এ রিডিউস লেভেল 12, 300 এ রিডিউস লেভেল কত? 13 ফিট আবার, তাই না? নাকি কনফিউশন আছে? এটা আগে ক্লাসে বলা হয়েছে কিন্তু। ফরমেশন লেভেল বা ফিনিশ লেভেল উইথ রেসপেক্ট টু ডাটাম, মানে ডাটামের সাপেক্ষে আমরা কি বের করি? রিডিউস লেভেল বের করি না? হ্যালো, জি স্যার। তোমরা একটু রেসপন্স করবে না? রেসপন্স করলে তো বোঝা যায় না যে আমার কথা বুঝতেছো কিনা। দাও ডাটামের সাপেক্ষে আমরা লেভেল সার্ভেতে পড়ে আসি না, কি বের করছি? রিডিউস লেভেল বের করছি না ডাটামের সাপেক্ষে? জি স্যার। ওকে, তাহলে ফরমেশন, এটা ফিনিশ লেভেল বা ফরমেশন লেভেল যেটাই বলি না কেন, রোড টপ ইজ 15 ফিট। রোডের টপ বানাতে হবে কত? 15 ফিট নাকি? জি স্যার। If proposed road width of road top is 13 feet, that means road top এর width 13 feet, that means কি দেয়া আছে? b এর ভ্যালু, b equal to কত? road top b equal to 13 feet. Side slope মানে কি? এরকম কিছু হইলে তার সাইড স্লোপ কত? 1:2, 1:2, that means 1 vertical 2 horizontal নাকি? তাহলে s এর ভ্যালু কত দিয়ে দিছে এই জায়গায়? s equal to কত? 2 না? s equal to কি 2 না? জি স্যার। জি স্যার। ডিটারমাইন ভলিউম অফ আর্টওয়ার্ক। আর্টওয়ার্ক মানে কি? মাটি কাটাকাটি, তাই না? ফর রোড এমব্যাঙ্কমেন্ট, এই রোড এমব্যাঙ্কমেন্টটা বানানোর জন্য, রোডের এমব্যাঙ্কমেন্টটা বানানোর জন্য কত ভলিউমের মাটি কাটাকাটি করতে হবে নাকি? হ্যালো, জি স্যার। বুঝে গেছে? আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে দেখো আমরা একটু ফিগারে আসি। ফিগারে কি বলতেছে তো ভালো করে খেয়াল করবা। এই ফিগারটা যদি বুঝতে থাকো ম্যাথটাও বুঝতে পারবে। আর এই ম্যাথটা বুঝলে আশা করি যে সব ম্যাথই তোমরা নিতে পারবে। ফিগারটা আঁকায় নিচ্ছি, ধরে নিচ্ছি এটা হচ্ছে এক্স ডিরেকশন, এটা হচ্ছে ওয়াই ডিরেকশন। এখন বলো, এটা হচ্ছে সাপোজ জিরো ডিস্টেন্স, এই ডিস্টেন্স হচ্ছে 100, এই ডিস্টেন্স হচ্ছে 200, এই ডিস্টেন্স হচ্ছে 300। এখন বলো জিরোতে গ্রাউন্ডের রিডিউস লেভেল কত? 18 না? জি স্যার। জি স্যার। ধরে নিলাম এটা রিডিউস লেভেল হচ্ছে 0, 5, 10, 15 আর হচ্ছে 20। এখন বলো জিরোতে রিডিউস লেভেল কত গ্রাউন্ডের? 18 না? 18। তাহলে এরকম একটা পয়েন্ট নাকি? হ্যাঁ, জি স্যার। এখন বলো 100 এর রিডিউস লেভেল কত? 13। 13, দ্যাট মিন্স এরকম একটা পয়েন্ট নাকি? 10 আর 15, 10 থেকে বড়, 15 থেকে ছোট নাকি? 200 এ কত? 12, 200 এ দেখো 12, তাহলে হচ্ছে 12 হচ্ছে 13 থেকে আরেকটু নিচে, এই যে নিচে আরেকটু পয়েন্ট। 300 এ রিডিউস লেভেল কত? 13। 13, তাহলে একটু উপরে 13 নাকি? হ্যাঁ, জি এখন স্যার। বলো যে রোডটা বানাবা, রোডের টপে রিডিউস লেভেল কত? সব জায়গায় কত? 15 নাকি? জি স্যার। তাহলে রোডের টপ 15, দ্যাট মিন্স রোডের টপটা সবসময় কি এরকম কিছু নাকি? এই হাইটে নাকি? জি হ্যাঁ, স্যার। জি স্যার। এটা কি রোডের টপ। এখন বলো যে এই জায়গায় গ্রাউন্ড লেভেল 18, বানাতে হবে কত? 15 নাকি?
জি স্যার। আমার কথা কি বোঝা গেছে? রোডের টপ বানাতে বলে দিছে, রোডের টপ যে রোডটা বানাবা তার রিডিউস লেভেল হবে 15। তাহলে এই জায়গায় গ্রাউন্ডের লেভেল হচ্ছে 18, বানাতে হবে 15। তাহলে মাটি কাটতে হবে না মাটি ভরাট করতে হবে? কাটতে হবে। কাটতে হবে। এই জায়গায় দেখো 100 ডিস্টেন্সে রোড 13 বানাতে হবে 15, আর আছে কত গ্রাউন্ড লেভেল কত? 13 13। তাহলে এতটুকু কি মাটি কি করতে হবে? ফিল করতে হবে। ফিল করতে হবে। 200 তে গ্রাউন্ডের রিডিউস লেভেল কত? 12 বানাতে হবে কত? 15। 15। তাহলে রিডিউস লেভেল কি এতটুকু কি Fill। করতে হবে? ফিল করতে ফিল কতটুকু করতে হবে? 3 করতে হবে নাকি? 3 3 ফিট। এই জায়গায় কাটতে হবে 2, এই জায়গায় ভরাট করতে হবে 2, এই জায়গায় কাটতে হবে কত? 3 নাকি? হ্যাঁ, জি স্যার। 300 তে গ্রাউন্ডের রিডিউস লেভেল কত? 12 নাকি? দেখো 300 তে রিডিউস লেভেল কত? 12 নাকি? সরি 13। বানাতে হবে কত? 15। 15। তাহলে এই জায়গায় কত ফিল করতে হবে? 2 নাকি? হ্যাঁ, জি স্যার। আচ্ছা এটা হচ্ছে আমরা দেখে ফেললাম। তাহলে 0 তে 3 ফিট উচ্চতার মাটি ভরাট করতে হবে, 100 তে 2 ফিট উচ্চতার মাটি, সরি 0 তে 3 ফিট উচ্চতার মাটি কাটতে হবে, 100 তে 2 ফিট উচ্চতার মাটি ভরাট করতে হবে, 200 তে 3 ফিট উচ্চতার মাটি ভরাট করতে হবে, 300 তে 2 ফিট উচ্চতার মাটি ভরাট করতে হবে নাকি? হ্যাঁ, জি স্যার। এখন এটা বলো যে কাট সেকশন দেখতে কি রকম হয়? এরকম না? হ্যাঁ, জি স্যার। রোডের টপ কোনটা, এটা নাকি এটা? উপরেরটা। পরেরটা উপরেরটা টপ। না, নিচেরটা। রোডের টপ নিচেরটা। কাটার জন্য কি মানে উপরে কি হাইট বেশি না? এটা তো কাটছো নাকি? কাটার জন্য কি রোডের টপ হচ্ছে এটা নাকি? জি স্যার। তাহলে এটার টপের উইডথ কত বলে দিছে? টপের উইডথ কত বলছে? 30 নাকি? জি স্যার। দেখো এই প্রপোজড উইডথ অফ দা রোড টপ ইজ 30 ফিট, দ্যাট মিন্স এই উইডথ বলে দিছে কত? 30 নাকি? এই সাইড স্লোপ কত বলছে? 1:2 নাকি? জি স্যার। তাহলে 1:2 হইলে এখন বলো এটার এরিয়া কত হবে? 3 প্লাস এরিয়া কত হবে? আমরা কি জানি? এরিয়া ইকুয়াল টু 3 প্লাস প্লাস এসএইচ ইনটু এইচ না? SH ডিভাইড বাই 2। এইচ নাকি? এটা না? জি স্যার। তো বি এর ভ্যালু কত বলো? 30। বি এর ভ্যালু হচ্ছে 30 প্লাস এস কত? 2। 2। এখন এই যে 0 তে কত মাটি ভরাট করতে, কত মাটি কাটতে হবে? কত উচ্চতার? 3 ফিট 3 ইনটু 3 কত আসে বলো? 108 নাকি? এটা কি বোঝা গেছে? হ্যালো, জি স্যার। ওকে। এখন তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো, দেখো তো 0 তে 3 কাটতে হবে, 100 তে 3 ভরাট করতে হবে। তাহলে এটা যদি একটা স্ট্রেট লাইন হয়, তাহলে বলো এই পয়েন্টে, এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টের বাম পাশে কি মাটি কাটতে হবে নাকি? জি স্যার। এই ডান পাশে মাটি কি করতে হবে? স্যার লাইনের কালারটা একটু চেঞ্জ করলে ভালো হয়, কনফিউজ হয়ে যাচ্ছে। আচ্ছা, এই হচ্ছে সাপোজ একটা লাইন, হ্যাঁ, এই লাইনের, এই যে এই লাইনের, হ্যাঁ, এই ডিস্টেন্সের বাম পাশে মাটি কি করতে হবে বলো তো? 3 ফিট কাটতে হবে। এতটুকু এরিয়ার মাটি কি কাটতে হবে না? হ্যাঁ, জি স্যার। এই ভলিউমের মাটিটা কি করতে হবে? ফিল করতে হবে। ফিল করতে হবে। তাহলে এই রেখাটা কত ডিস্টেন্স আছে এটা প্রথমে আমার জানা লাগবে না? এতটুকু ডিস্টেন্স কত? হ্যাঁ, জি ধরে নিলাম এতটুকু এক্স। তাহলে বলো এতটুকু যদি এক্স হয় তাহলে এতটুকু কত? বলো। 100 মাইনাস x। 100 মাইনাস এক্স। বুঝতে পারতেছো সবাই? তাহলে বলো সিমিলার ট্রায়াঙ্গেলের ফর্মুলা এটা, এটা আর এটা, এটা একটা সিমিলার ট্রায়াঙ্গেল না নাকি? তাহলে সিমিলার ট্রায়াঙ্গেল থেকে আসে কি 3 ডিভাইডেড বাই x ইকুয়াল টু কি 2 ডিভাইডেড বাই 100 বাই 100 মাইনাস 100 মাইনাস x নাকি?
তাহলে এখান থেকে এক্স কত আসে বলো? এক্স কত আসে? এক সেকেন্ড স্যার। ঠিক আছে, হ্যালো, জি স্যার 60 এক্স ইকুয়াল টু 60 আসে। জি তাহলে এই পয়েন্টটা কত দূরে আছে? 0 থেকে 60 ডিস্টেন্সে আছে নাকি? জি স্যার এই 60 এইরকম একটা 60 ডিস্টেন্সে আছে। তাহলে বলো এ 0 কত বের করছি? এ 0 কত? 108 নাকি? জি স্যার 108 ফিক্সড। এখন বলো এ 60 কত? এ 60 কত বলো? এ 60 কি? বি প্লাস বি কত? 30 নাকি? প্লাস জি 2 ইনটু এইচ এর ভ্যালু কত? 60 তে এইচ এর ভ্যালু কত? 3 0 0 হবে না, কারণ জি, স্যার। 60 তে এই যে 60 পয়েন্টটা এটা তো গ্রাউন্ডে আছে না? হ্যালো, জি স্যার তাহলে কত আসে? 0 নাকি? 0 আচ্ছা এখন বলো এ 100 কত? হান্ড্রেড কত? বলো এরিয়া কত? মানে আমরা কি জানি, কাট সেকশন হোক ফিল সেকশন হোক, এরিয়ার ফর্মুলা কি? বি প্লাস আর এইচ ইনটু এইচ না? জি স্যার তাহলে এটা বলতে পারতেছো না কেন? 100 এ কত? বি এর ভ্যালু কত? 30 না? 30 স্যার 30 প্লাস এস কত? 2 ইনটু এইচ কত? 2 100 এ এইচ কত? 2 নাকি? জি স্যার ইনটু 2 2 ইকুয়াল টু কত আছে দেখো? 68 68 8 ফিক্স স্কয়ার। আচ্ছা এই এ 200 এ কত বলো? 200 স্যার 30 প্লাস 2 ইনটু 3 বুঝতে পারছো কিনা বলো? জি স্যার স্যার 108 এই যে। এখন বলো এ 300 এ কত? স্যার 68 68 60 80 হবে তাই না? জি স্যার এখন দেখো 0 তে তুমি এরিয়া জানো, 60 তে এরিয়া জানো, 100 তে এরিয়া জানো, 200 তে এরিয়া জানো, 300 তে এরিয়া জানো, তাহলে কি ভলিউম বের করা সম্ভব? জি স্যার কিভাবে বের করবা বলো? ভলিউম কিভাবে বের করবা? হ্যালো, জি স্যার আসছে ভলিউম কিভাবে বের করবা বলো? খেয়াল আসছে স্যার হুম খেয়াল আসছে পিরামিডাল বা ট্রাপিজয়েডাল দেখো এই জায়গায় কত? 0 সাপোজ ট্রাপিজয়েডাল মেথডে ভলিউম বের করবা, তাহলে এই জায়গায় এরিয়া কত? 108। জি স্যার এই জায়গার এরিয়া কত? 68 0 0 ও 0 0 স্যার 0। তাহলে মাটি কাটার জন্য ভলিউম, মাটি ফিল করার জন্য ভলিউম আলাদা আলাদা ভাবে আমরা ক্যালকুলেট করব। তাহলে এই যে ভলিউমটা, এই যে এই এরিয়ার আন্ডারে যে ভলিউমটা হবে এটা কি হবে? ফিল ভলিউম নাকি? এতটুকু কি ফিল ভলিউম নাকি? হ্যাঁ তাই না? জি স্যার স্যার এতটুকু কি হবে? কাট ভলিউম নাকি? হ্যাঁ, জি স্যার তাহলে বলো তো যে কাট ভলিউম কিভাবে বের করবো বলো? বি কাট, বি কাট ইকুয়াল টু কত হবে বলো? ট্রাপিজয়েডাল মেথডে ভলিউমের ফর্মুলা কি ছিল? ডি বাই 2 নাকি?
হ্যালো, জি স্যার ডি বাই কি ছিল, ডি বাই টু নাকি, ডি বাই টু পরে কি ইনটু, এখানে এরিয়া আছে কয়টা, দুইটা তাই না? জি স্যার তাহলে এ 0 প্লাস এ 60 এটা ছিল না? হ্যাঁ, জি স্যার তাহলে ডি কত? কি হলো ডিসটেন্স, দুটো সেকশনের ডিসটেন্স কত, 60 ফিট না? জি স্যার কনফিউশন আছে। এ নটে জিরো চেইনেস, এস এটা তো বের করলা, 0 থেকে 60 ডিসটেন্সে তোমার ই হয় মানে এরিয়া 0 বের করছো না? তাহলে 60/2 ইনটু, বলো এ নটের ভ্যালু কত, 108 নাকি? জি স্যার এ 60 ভ্যালু কত, 0 নাকি? তাহলে এরিয়া কত আসে? 3240 কত, 3240 40 ফিট ফিট কিউব নাকি? তাহলে কাট ভলিউম বের হইলো নাকি? হুম, জি স্যার আচ্ছা তাহলে ফিল ভলিউম দেখো তো, 0 থেকে 60 একটা স্পেসিং, সরি 60 থেকে 100 একটা স্পেসিং, 100 থেকে 200, 200 থেকে 300, তাহলে এটা কি একবারে ফর্মুলা ইউজ করা যাবে? জি স্যার একবারে ফর্মুলা ট্রাপিজয়েডাল ফর্মুলা ইউজ করা যাবে? ট্রাপিজয়েডাল স্যার যাবে না। কোনো কিছু পারা যাবে? যদি একটা ফর্মুলা ইউজ করতে হয় তাহলে কি করতে হয়, স্পেসিং সব সমান হতে হয় না? হ্যালো, জি স্যার ও হ্যাঁ এতটুকুর স্পেসিং 60, এতটুকুর স্পেসিং 100, এতটুকুর স্পেসিং 100, তাহলে এই দুইটা হয়তো একসাথে ফর্মুলা ফেলতে পারবা, এটা পারা যাবে এতটুকু? না স্যার তাহলে আলাদা আলাদা ভাবে ক্যালকুলেট করতে হবে নাকি? হ্যাঁ, জি স্যার 60 থেকে 100, পরে কি 100 থেকে 300 একবারে ক্যালকুলেট করবো নাকি? তাহলে বি ফিলে যদি আসি, বি ফিল, তাহলে বলো প্রথম এরিয়ার জন্য ডি কত, আগেরটার মতনই না? তোমরা রেসপন্স করতেছো না কেন, বুঝতেছো না নাকি? 40 স্যার জি 40/2 নাকি? জি স্যার ইনটু ফার্স্ট এরিয়া কত, 0 জিরো লাস্ট এরিয়া কত, 68 নাকি? হ্যাঁ, জি স্যার আচ্ছা তাহলে কত আসে এটা? 1360 বি ফিল 1360 এত আসে নাকি? এখন জি, বলো স্যার। তাহলে ই কত আসবে, ভলিউম 2 কত আসবে? ফিল 2 স্যার ওর ডিসটেন্স হচ্ছে 200, ই ফিল 2 কত আসবে বলো? ডিসটেন্স হচ্ছে স্যার 200 200 নাকি 100? 100 100/2, 100 ও সরি স্যার 100 থেকে 200 হ্যাঁ ফার্স্ট অর্ডিনেট কত, 68 68 68 প্লাস লাস্ট অর্ডিনেট কত, 108 লাস্ট অর্ডিনেট, না 68 ও সরি স্যার লাস্ট অর্ডিনেট 60 হ্যাঁ মাঝখানে 108 অর্ডিনেট 2 ইনটু 2 into 108 100, তাহলে কত আসে বলো? আর 17,000, 17,600 আচ্ছা ঠিক আছে, এতটুকু ঠিক আছে তো নাকি? জি স্যার তাহলে বলে টোটাল ফিল ভলিউম কত? 18,960 টোটাল ফিল ভলিউম ইকুয়াল টু বি ফিল 1 নাকি? আর বি 18960 ফিল 2, তাহলে কত আসে, 1360 প্লাস 17,600, তাহলে কত আছে, 960 18,960। এখন বলো, ম্যাথ তো শেষ মোটামুটি তাই না? জি স্যার আচ্ছা এখন দেখো কাট ভলিউম কত, 3240, ফিল ভলিউম কত, 18,960 নাকি? এতটুকু কি বোঝা গেছে? জি স্যার তাহলে এগুলো একটু মুছে দিই। এখন কোশ্চেনটা তোমরা একটু পড়ো তো, কি বলছে কোশ্চেনটা, কি বলছে? ডিটারমাইন আর্থওয়ার্ক, তাই না? হ্যালো, জি স্যার জি স্যার তাহলে আর্থওয়ার্ক তো বের করা শেষ নাকি? বি কাট ইকুয়াল টু কত, 32 কত ছিল, 3040 40 এরকম কিছু ছিল। আচ্ছা বি ফিল ছিল কত, 18,960 না?
এটাই কি ফিফথ কিউব। এখন এই যে তোমরা দুইটা ভলিউম বের করলা, এই দুটো ভলিউম কি মেথড? জি, স্যার। ট্রাপিজয়েডাল নাকি? আগের ক্লাসে একটা প্রিজময়েডাল মেথডে ভলিউমের কথা পড়ছিলাম। জি হ্যালো, স্যার তো প্রিজময়েডাল মেথডে যদি ভলিউম বের করতে যাই, এই ট্রাপিজয়েডাল ভলিউম থেকে প্রিজময়েডাল ভলিউম যদি আমি বাদ দিই, তাহলে কি ট্রাপিজয়েডাল ভলিউম থেকে যদি আমি প্রিজময়েডাল কারেকশন বাদ দিই, তাহলে প্রিজময়েডাল ভলিউম পাবো না? জি স্যার, একটা জি সূত্র স্যার একটা সূত্র ছিল, মানে প্রিজময়েডাল কারেকশন ইকুয়াল টু কি? প্রিজময়েডাল ভলিউম, ট্রাপিজয়েডাল ভলিউম মাইনাস প্রিজময়েডাল Prismatal ভলিউম। volume। তাহলে প্রিজময়েডাল ভলিউম সমান কি বলো? ট্রাপিজয়েডাল ভলিউম মাইনাস প্রিজময়েডাল কারেকশন নাকি? জি স্যার কনফিউশন আছে এটা নিয়ে? তাহলে জি, আমি কি স্যার। বিটি জানি, কাটের জন্য বিটি জানি, হিলের জন্য বিটি জানি। এখন কাটের জন্য যদি সিপি বের করি, তাহলে কাটের বিটি থেকে কাটের সিপি বাদ দিলে কাটের কি বিটি বেরোবে না? হ্যালো, জি স্যার এখন ফিল ভলিউমের ট্রাপিজয়েডাল ফিল ভলিউম থেকে যদি আমি ট্রাপিজয়েডাল ফিল ভলিউমের কারেকশন বাদ দিই, তাহলে কি আমি প্রিজময়েডাল ফিল ভলিউম পাবো না? জি স্যার ওকে, তাহলে আমরা কারেকশন এখন বের করি। এখন কাটের জন্য কারেকশন বের করি। সিপি ফর কাট, কাটের জন্য কত বলো? ফর্মুলা কি ছিল সিপি? VS/6 নাকি? হ্যাঁ, ইনটু H1 মাইনাস H2 তার হোল স্কয়ার, এটা ছিল না? মনে পড়ে এটা ফর্মুলাটা? হ্যালো, জি স্যার তাহলে কাটের জন্য বলো ডি এর ভ্যালু কত? স্যার 60 ডি হচ্ছে কি দুইটা সেকশনের ডিসটেন্স, তাই কাটের জন্য ডি হচ্ছে 60 ডিভাইডেড বাই ইনটু এস কত 2 নাকি? হ্যাঁ, জি স্যার জি স্যার আর ডিভাইডেড বাই 6 6 ইনটু H1 কত? H1 মানে কি এক নাম্বার সেকশনে কত ভলিউমের মাটি কাটছো, কত ভলিউমের সরি কত হাইটের মাটি কাটছো, কত 3 হাইটের। দুই নাম্বার সেকশনে কোনো মাটি কাটতে হয়েছে? 0 স্যার 0। তাহলে এটার হোল স্কয়ার, তাহলে ক্যালকুলেশন করে বলো কত আসে? স্যার 180 180। তাহলে সিপির ভ্যালু পাইলে এখন বলো বিপি কত হবে? বিপি কাট কত হবে? ইকুয়াল টু 3240 বিয়োগ 180 না? হ্যাঁ, জি স্যার নাকি বুঝো নাই? বুঝে গেছে? জি স্যার কত আছে এটা? 3060 ফিট স্কয়ার। তাহলে সিপি কি বের হয়ে গেল কাটের জন্য নাকি? জি স্যার ওকে, এখন বলো ফিলের জন্য, ফিলের জন্য আমি বের করি যদি সিপি, তাহলে বলো ফিলের জন্য সিপি যদি বের করি প্রথম সেকশনের জন্য ডি কত? 640 না? 40 40 ইনটু কত 2 নাকি? ডিভাইডেড বাই 6 নাকি? জি স্যার ইনটু H1 কত 0 মাইনাস 100 তে H এর ভ্যালু কত 2 নাকি? দেখো এতটুকু বুঝছো কিনা? হ্যালো, জি স্যার এটা বুঝে গেছে? জি স্যার ওকে, এখন বলো 100 থেকে 200 তে যদি আসি, ডি এর ভ্যালু কত? 100 100 ইনটু 2 ডিভাইডেড বাই 6 নাকি? জি স্যার এখন 100 থেকে 200 তে আসলে, তাহলে এখন বলো 100 থেকে 200 তে আসলে H1 কত? 2 2 মাইনাস 3 3 তার হোল স্কয়ার নাকি? জি স্যার এখন বলো 200 থেকে 300 তে যদি যাই, তাহলে কি হবে? 100 ইনটু 6 ইনটু 2 ডিভাইডেড বাই 6 নাকি? জি স্যার পরে বলো কত হবে? ইনটু H1 মাইনাস H2 তার হোল স্কয়ার নাকি? জি স্যার H1 কত? 3 3 মাইনাস 2
তার হোল স্কয়ার নাকি? জি স্যার। তাহলে এটা আর এটা কি একই না? 2 - 3 হোল স্কয়ার বা 3 - 2 হোল স্কয়ার একই না? জি স্যার। তাহলে এটা কি ইনটু 2 দিয়ে গুণ করে দিলাম, বুঝছো কিনা বলো? হয়েছে না? জি স্যার। তাহলে সিপির ভ্যালু বলো কত? সিপির ভ্যালু কত তাহলে? বলো কত আসে? সিপির ভ্যালু কত আসে তাহলে? হ্যালো, সিপি কত বলো? একশো 120 বোধ হয়। 120 না? জি স্যার। 120 এত ফিট কিউব। এখন বলো তাহলে বলো বিপি কত হবে? বিপি ফিলের জন্য বিপি কত হবে? বিটি ফিল মাইনাস সিপি ফিল নাকি? জি স্যার। এখন বলো তাহলে এটা হচ্ছে সিপি ফিল, তাহলে বলো বিয়োগ করে কত আসে? বিটি কত? বিটি হচ্ছে 18,960 নাকি? বিয়োগ 120 কত আসে? 840। 18,840 ফিট। দেখো এতটুকু সবাই বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? হ্যাঁ, জি স্যার। ম্যাথটা কিন্তু একটু বড়, কিন্তু বুঝলে কিন্তু খুবই সহজ। এখন আমরা উত্তরে যাই, দেখি কি বলছে। দেখো রেজাল্ট মিলছে কিনা। কাঠের পিস মেটাল কাট কত আসছে তাদের? হ্যালো, 3060। দেখো কাঠের ভলিউম ট্রাপিজয়েডাল কত আছে? 3240 নাকি? জি স্যার। আমাদের বি কাট কত আসছে? 3240। 3240। প্রিজমেটাল কারেকশন কত? 180 নাকি? হ্যাঁ, জি স্যার। আমাদের কত আসছে? 180 আসছে না? জি স্যার। এই যে, তাই না? প্রিজমেটাল ভলিউম কত আসছে? 3060 নাকি? জি স্যার। আমাদের এই যে এটা বিয়োগ করতে যে হয়তো ভুল লেখা হয়েছে, এটা হচ্ছে 3000, এই যে 3240 থেকে 180 বিয়োগ করলে 3060 হয়, 69 লিখে ফেলা হয়েছে, তাই না? জি স্যার। তাহলে 3060 হবে। পরে যাই, ট্রাপিজয়েড এই ফিলের জন্য ট্রাপিজয়েডাল ভলিউম কত? 1360 আর হচ্ছে তোমার 1360 আর হচ্ছে এই এই 17060। আমাদের কি 1360 আর 17060 ছিল না? জি স্যার। 17600। তাহলে এই দুটো যোগ করলে কত আসে? 17600 আর 1300, এটাই আসে, আমাদের এটা আসে 18960 আসে, তাই না? জি স্যার। কি বলছি বুঝতে পারছো? 18960 আসে, এই যে 18960 এটাই আসে। তাহলে এটা থেকে প্রিজমেটাল কারেকশন তাদের কত আসছে? একটাতে আসছে 66, তারা আলাদা আলাদা ভাবে করছে, আমরা একবারে করে ফেলছি, ঠিক আছে? জি আরেকটা স্যার। আছে 53। তাহলে বিয়োগ করে কত আসে? 17533 নাকি? জি স্যার। দেখো এইগুলো সবকিছু করার পর কত আসছে? 18840 নাকি? জি স্যার। আমাদের কত আছে? 18840 আসছে না? জি স্যার। বুঝে গেছে তাহলে? জি স্যার। ম্যাথটা কি কঠিন নাকি? একটু স্যার কঠিন। আমাদের কাছে একটা ভলিউম চাইছে না? আমাদের কাছে আর্টওয়ার্কে। তোমাদের আর্টওয়ার্কের ভলিউম চাইছে, কিন্তু কোন প্রসেস এটা কি বলছে? ও আমরা আচ্ছা। দুইটা ভলিউমে শিখলাম নাকি? জি স্যার। পরীক্ষাতে থাকতে পারে যে ট্রাপিজয়েডাল ভলিউম বের করো,
পরে হচ্ছে প্রিজমাডাল কারেকশন অ্যাপ্লাই করো। হ্যালো, পারবা তাহলে? জি স্যার। ট্রাপিজয়েডাল ভলিউম বললে তো খুব সহজই ম্যাথটা, কিন্তু যদি আমি বলি যে প্রিজমাডাল কারেকশন বের করে প্রিজমাডাল কারেকশন অ্যাপ্লাই করো, তখন কি করতে হবে? ট্রাপিজয়েডাল ভলিউম বের করবা, দেন হচ্ছে যে প্রিজমাডাল কারেকশন বের করবা, ট্রাপিজয়েডাল ভলিউম থেকে প্রিজমাডাল কারেকশন ভিউ করে প্রিজমাডাল ভলিউম বের করবা, নাকি?